আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ আলোচনা করা, কথা বলা গণতন্ত্রের অংশ, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ঢাকায় জাতি গঠনে নারী, নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। জিয়া পরিবারের রাজনীতির নতুন প্রজন্মের এই আইকন মনে করেন মেয়েদের আত্মবিশ্বাস তাদের ক্ষমতায়নে সবথেকে বেশি অবদান রাখে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আগে বিএনপির অনুষ্ঠানে যোগ দিল রোববার ঢাকায় প্রথম কোনো অনুষ্ঠানে কথা বলেছেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার জাতি গঠনে নারী, নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক এই আলোচনা সভার শুরুতে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি জানান, দেশের মাটিতে এটি তার প্রথম বক্তব্য। বাংলাদেশের পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। দেশের নারীদের উন্নয়নে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন ব্যারিস্টার জাইমা রহমান। বলেন, আলাদা মতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলা গণতন্ত্রের অংশ। My grandfather, President Zia Rahman, understood that development was incomplete if women were excluded. He saw women as capable contributors at home, at work, and in public life. সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। And that belief carried into the choices he made as a leader. That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education that gave women voice, choice, and confidence. প্রশ্নোত্তর পর্বে জলবায়ু পরিবর্তনে নারীদের যুক্ত করার কথাও জানান তিনি। বহু বছর ধরে, বহু যুগ ধরে ওনারা করে এসেছেন কাজ এই ক্লাইমেট চেঞ্জের দিক দিয়ে কিভাবে অ্যাডাপ্টেবল হতে। ইনক্লুশন আরও প্রয়োজন, কারণ যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস, মিড লেভেল, জুনিয়র সবগুলো পজিশনে, তাহলে আমরা ওনাদের দৃষ্টিটা পাবো না। নারী হোক, না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের এই রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। লিঙ্গ বৈষম্য দূর করতে পারলে নারীরা জিডিপিতে বাংলাদেশ খুব সহজে অবদান রাখতে পারে বলেও জানান ব্যারিস্টার জাইমা রহমান। যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।